তো HbA1c আমরা সবাই মোটামুটি জানি, যাদের ডায়াবেটিস আছে ওদের সাধারণত HbA1c দেখা হয়। বেসিক্যালি HbA1c হচ্ছে একটা প্যারামিটার যেটা অ্যাভারেজ সুগার আমাদের গিভস অ্যান ইন্ডিকেশন ওভার এ পিরিয়ড অফ 90 ডেজ এন্ড 120 ডেজের মধ্যে আমাদের অ্যাভারেজ সুগার কত আছে সেটা HbA1c দেখাচ্ছে। কিন্তু HbA1c কি শুধুই ডায়াবেটিসের জন্য উই আর ইউজিং অর ইউ ক্যান ইউজ ইট ফর সামথিং এলস অলসো? তো সেটা জানার জন্য আজ আমরা ভিডিওতে আলোচনা করব। আমাদের বডিতে 30 ট্রিলিয়ন সেলস আছে। তো 30 ট্রিলিয়ন মানে অনেক সেলস। তো আমাদের যে সেলগুলো বা কোষ যেগুলো আছে, তো এটা অল অফ দেম ইউটিলাইজ সুগার বা গ্লুকোজ টু জেনারেট এনার্জি। আমাদের যেমন পাওয়ার হাউস আছে, পাওয়ার হাউস থেকে আমাদের এনার্জি ইলেকট্রিসিটি তৈরি হয়, তেমন আমাদের সেলও একটা পাওয়ার হাউস আছে যেটার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সেলের আমাদের কোষের ভেতরে থাকে অ্যান্ড দ্য ফাংশন অফ দ্য মাইটোকন্ড্রিয়া ইজ টু জেনারেট এনার্জি। তো এই এনার্জি মাইটোকন্ড্রিয়া যে তৈরি করছে সেটা বেসিক্যালি তৈরি করছে গ্লুকোজ থেকে। আমরা যখনই খাবার খাচ্ছি, স্পেশালি সুগারি বা স্টার্চি ফুড বা প্রোটিন, সেটা থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে অ্যান্ড সেই গ্লুকোজ আমাদের কোষের ভেতরে যখন যাচ্ছে থ্রু দ্য হেল্প অফ ইনসুলিন, মাইটোকন্ড্রিয়া সেই গ্লুকোজকে কনভার্ট করছে শক্তি বা এটিপি হিসেবে। সেটার দ্বারাই বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশন হচ্ছে বা আমরা যে দৈনন্দিন আমাদের জীবনে কাজ করছি সেটা বেসিক্যালি মাইটোকন্ড্রিয়া যেটা এনার্জি যোগান করছে সেটা থেকেই হচ্ছে। তো সেটাতে ভাবা যায় যে যতই আমাদের সুগার আমাদের ব্লাডে বেশি থাকবে, আমাদের কোষে মাইটোকন্ড্রিয়া থেকে বেশি শক্তি তৈরি হবে। কিন্তু আসলে কিন্তু তা না। মাইটোকন্ড্রিয়ার একটা নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে। আমার যেমন সাপোজ আই এম এ ডক্টর, আমি একজন ডক্টর, আমি একজন কার্ডিওলজিস্ট, আমি দিনে 3 থেকে 4-5টা সার্জারি করতে পারি। কিন্তু আমাকে যদি বলা হয় কি তুমি দিনে 50খানা সার্জারি করো, আমি কি করতে পারবো? ডেফিনেটলি আমি করতে পারবো না। আমি হাত উপর করে দেবো, আই উইল ফেল, আই উইল হ্যাভ ডিসফাংশন। ইটস নট পসিবল। সবারই একটা ক্যাপাসিটি আছে, তেমনই মাইটোকন্ড্রিয়ারও একটা ক্যাপাসিটি আছে টু প্রডিউস এনার্জি। তো মাইটোকন্ড্রিয়া তখনই স্মুথলি ফাংশন করবে যখন আমাদের যে সাপ্লাই, যেটা সুগারের সাপ্লাই অ্যান্ড আমাদের যেটা ডিমান্ড, মানে আমাদের এনার্জি যতটুকু দরকার, এটার ব্যালেন্সে যদি থাকে। কিন্তু ইন মডার্ন লাইফস্টাইল আমাদের বিকজ অফ আওয়ার ফুড হ্যাবিট, কনস্ট্যান্ট ফুড হ্যাবিট, আমরা সবসময়ই খাচ্ছি, স্পেশালি আমরা সুগারি ফুড বা স্টার্চি ফুড, ফ্রাইড আইটেমস, প্রসেসড ফুড ওগুলো নিচ্ছি। তো তার জন্য আমাদের যে সাপ্লাই হচ্ছে ইন দ্য ফর্ম অফ সুগার, ব্লাড সুগার, সেটা অনেক বেশি। তো কোনো নির্দিষ্ট টাইমে আমাদের ব্লাডে সুগারের পরিমাণ অনেক বেশি থাকছে। আমরা হয়তোবা ডায়াবেটিক হতে পারি, হয়তোবা নন ডায়াবেটিক হতে পারি, কিন্তু আমাদের শরীরে সুগারের পরিমাণ বেশি থাকছে বিকজ অফ এক্সেসিভ কনজাম্পশন অফ কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্রিকুয়েন্ট কনজাম্পশন। তো এত যে সাপ্লাই অফ সুগার ইনসাইড আওয়ার সেল, সেটা কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া নিতে পারে না। তো আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স ইন দ্য লং রান, মাইটোকন্ড্রিয়া ফেলস। তো মাইটোকন্ড্রিয়া ফেল হলে কি হয়, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হলে সেটা থেকে ফ্রি র্যাডিক্যালস জেনারেট হয়।